হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। তো এই যে এখানে আমি 4টা ডিম ভালোভাবে কেচে নিয়েছি, আর হচ্ছে তেলাপিয়া মাছ। তো আজকে ডিম দিয়ে আমি পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি দিয়ে রান্না করব, আর ডাটা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো এই যে এটা হচ্ছে ফ্রোজেন করে রেখে দিয়েছি। তো পেঁয়াজের কলিটা আমি কেটে আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রোজেন করে রেখেছি। এখন আমি নামিয়ে রেখেছি। তো প্রথমে আমি মাছটা ভেজে নিব। মাছটা ভাজার পরও ওই তেলের মধ্যে আমি ডিমটাও ভালোভাবে ভেজে নিব। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। পরিবার ও বন্ধুবান্ধবের সাথে কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, নিয়মিত দেখছেন কিনা অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার ভিডিও করার জন্য আমাকে আরও অনুপ্রেরণা জন্মাবে। তো এই যে কথা বলতে বলতে এর মধ্যে মশলাটা ভালোভাবে কষিয়ে ডাটা আর আলু দিয়ে দিয়েছি, কারণ এটা তো অনেক শক্ত, তাই আগে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে পানি দিয়েছি। পানি দিয়ে মাছটাও দিয়ে দিয়েছি, কারণ একসাথে হয়ে যাবে ফুটে আসলে। আর আমি ঝোল তেমনটা রাখিনি, কারণ আমি ঝোল খুব কম খাই। তো এই যে এখন ডিমটা রান্না করব। তো এই যে কাঁচামরিচ দিয়েছি। তো তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়েছি, আর যে মশলাটা আমি গুলিয়ে রেখে দিয়েছি এই মশলাটা আমি দিয়ে দিয়েছি ভালোভাবে। আর এই যে এখানে একটু রসুনও দিয়েছি, আমি কিন্তু দেখাচ্ছি রসুনটা। তো ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে যে পেঁয়াজ আর হচ্ছে এর মধ্যে যে কাঁচামরিচ এটাও দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু এখানে খুব অল্প দেখা যাচ্ছে, এই কারণে আমি একটু দূর থেকে ভিডিওটা নিয়েছি। আর হচ্ছে পেঁয়াজটা আমি ভালোভাবে নিংড়ে নিয়েছি বা চেপে নিয়েছি, পানিটা ফেলে দিয়েছি, ফ্রোজেন পানিটুক। তো এই যে এখন ভালোভাবে ভাজা ভাজা করেছি। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর মশলা কিন্তু আমি একটু খুবই কম দিয়েছি, কারণ সবুজ শাকসবজি বা সবুজ কোনো কিছুর মধ্যে একটু মশলাটা কম দেওয়াটার চেষ্টাটাই বেশি করবেন। তো এখন এর মধ্যে আমি যে ডিম 4টা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করব। আর এর মধ্যেও আমি ঝোল তেমন একটা বেশি রাখবো না, কারণ আসলে এত বেশি ঝোল রাখলে খাওয়ার মতো কেউ থাকে না। যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন অবশ্যই তো তারা জেনে থাকবেন, যারা নতুন তাদের জন্য আমার এই কথাটা। তো এই যে এখন চুলাটা আমি অফ করে দিয়েছি। ঝোল আমি এতটুকুই রেখেছি। তো আজকে দুপুরে রান্না আমারটা ওভারঅল এতটুকুই। তো সন্ধ্যার দিকে একটু কমলা রয়ে গেছে, অনেক কমলা এনেছিলাম আমি একাদশী উপলক্ষে। তো কমলার খাওয়া হয়নি, একটু টক টক বা একটু অল্প মিষ্টি, তাই আমি এটা ভর্তা করে ফেলেছি। হ্যাঁ, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর বিট লবণ দিয়ে। আর খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা লেগেছে। কে কে এই ভর্তাটা বানিয়ে খান অবশ্যই জানাবেন, আর যারা খাননি এখনও পর্যন্ত তারা অবশ্যই বানাবেন। আর আমার ছোট ছেলে এখানে বয়স দেওয়ার সময় চিল্লাচিল্লি করছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।